একটি ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, হাজারো মানুষের কোলাহল, কিন্তু এই ভিড়ের মাঝে একজন লোক সম্পূর্ণ শান্ত। তার হাতে ধরা একটি পাসপোর্ট, যা এই মুহূর্তে তার ভাগ্য নির্ধারণ করবে। তার হাতে থাকা এই ছোট্ট বইটি নিছক কোনো ভ্রমণের দলিল নয়, এটি একটি মাস্টারপিস, একটি নিখুঁত জালিয়াতির চূড়ান্ত ফসল। ইমিগ্রেশন কাউন্টারের ওপাশে বসা কর্মকর্তা পাসপোর্টটি হাতে নিলেন। তারপর ক্লিক করে একটি শব্দ হলো। স্ক্যানারে জ্বলে উঠল সবুজ বাতি। কর্মকর্তা পাসপোর্টে সিল মেরে ফেরত দিলেন। লোকটি ধীর পায়ে এগিয়ে গেল, জনসমুদ্রে মিশে যাওয়ার আগে একবারও পেছনে ফিরে তাকালো না। একটি নিখুঁত অপরাধ সম্পন্ন হলো। কিন্তু এই অপরাধের পেছনের গল্পটি কি? একটি জাল পাসপোর্ট তৈরির শুরুটা হয় কোনো ছাপাখানায় নয়, এর শুরু হয় ডিজিটাল জগতে, একটি আসল পরিচয় চুরির মাধ্যমে। অপরাধী চক্রের প্রথম লক্ষ্য থাকে আপনার আমার মতো সাধারণ মানুষ, যারা অনলাইনে নিজেদের তথ্য দিয়ে থাকেন। ভাবুন তো, আপনি হোটেলের রুম বুক করছেন, বিমানের টিকিট কাটছেন, অথবা কোনো ওয়েবসাইটে লগ ইন করছেন। আপনার দেওয়া নাম, ঠিকানা, জন্ম তারিখ, এমনকি পাসপোর্টের স্ক্যান করা কপি, এই সব কিছুই অপরাধীদের লক্ষ্যবস্তু। তারা ফিশিং ইমেল পাঠায়, যা দেখতে হুবহু আসল কোম্পানির বার্তার মতো। একটিমাত্র অসতর্ক ক্লিক আর আপনার ডিজিটাল অস্তিত্ব তাদের হাতে চলে যায়। এই চুরি করা তথ্যগুলো জমা হয় ইন্টারনেটের অন্ধকার জগৎ, অর্থাৎ ডার্ক ওয়েবে। এটি একটি বিশাল কালোবাজার, যেখানে মানুষের পরিচয় পণ্যের মতো কেনাবেচা হয়। এখানে পরিচয়ের দাম নির্ভর করে তার জাতীয়তা এবং গুরুত্বের উপর। একজন সাধারণ এশিয়ান নাগরিকের পরিচয়ের চেয়ে একজন আমেরিকান বা ইউরোপীয় নাগরিকের পরিচয়ের দাম বহুগুণ বেশি। আর যদি সেই পরিচয়টি কোনো সরকারি কর্মকর্তা বা শিল্পপতির হয়, তাহলে এর দাম হাজার হাজার ডলার ছাড়িয়ে যায়। জালিয়াতরা তাদের ক্লায়েন্টের বয়স, চেহারা আর জাতির সাথে মিলে যায় এমন একটি ডিজিটাল আত্মা কিনে নেয়। এবার সেই পরিচয়কে পাসপোর্টের পাতায় এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যা কোনো যন্ত্র ধরতে না পারে। এখানেই আসে সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ, মেশিন রিডেবল জোন বা MRZ তৈরি করা। পাসপোর্টের ছবির পাতার নিচে যে 2 লাইন জুড়ে দুর্বোধ্য লেখা থাকে, সেটাই হলো MRZ। এটি আসলে মেশিনের পড়ার জন্য একটি বিশেষ ভাষা। এই ভাষায় প্রতিটি অক্ষর আর সংখ্যার একটি নির্দিষ্ট জায়গা ও অর্থ আছে। আপনার নাম থেকে শুরু করে পাসপোর্টের মেয়াদ শেষের তারিখ পর্যন্ত সবকিছু একটি জটিল গাণিতিক সূত্রে বাঁধা। জালিয়াতরা আসল পাসপোর্টকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। তারা মাইক্রোস্কোপ দিয়ে ফন্টের গঠন, অক্ষরের মাঝের দূরত্ব, এমনকি কালির ঘনত্ব পর্যন্ত বিশ্লেষণ করে। এরপর তারা নিজস্ব সফটওয়্যার তৈরি করে, যা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা ICAO নিয়ম মেনে নিখুঁত MRZ কোড তৈরি করতে পারে। এই কোডের শেষে থাকা চেক ডিজিট নামক একটি সংখ্যা হল চূড়ান্ত পরীক্ষা। যদি তথ্যের মধ্যে সামান্যতম গরমিলও থাকে, এই সংখ্যাটি মিলবে না এবং স্ক্যানার সাথে সাথে জালিয়াতি ধরে ফেলবে। একটি ভুল ডিজিট মানেই পুরো অপারেশন ব্যর্থ। ডিজিটাল জগৎ থেকে এবার ফেরা যাক বাস্তব জগতে। একটি পাসপোর্টকে আসল প্রমাণ করার জন্য তার স্পর্শ এবং অনুভূতিও নিখুঁত হতে হয়। সীমান্ত কর্মকর্তারা কেবল চোখ দিয়ে দেখেন না, তারা হাত দিয়ে পাসপোর্টের কাগজ, ছাপা এবং বাঁধাই অনুভব করেন। এর জন্য অপরাধীরা ভাড়া করা গুদামে গড়ে তোলে আস্ত একটি ছাপাখানা। পাসপোর্টের কাগজ সাধারণ কাগজ নয়, এটি তুলো এবং লিনেনের মিশ্রণে তৈরি, যা একই সাথে মজবুত এবং নমনীয়। এই কাগজের ভেতরে মেশানো থাকে খালি চোখে অদৃশ্য রঙিন ফাইবার, যা শুধু আল্ট্রাভায়োলেট বা ইউভি লাইটেই দেখা যায়। এরপর আসে ছাপার পালা। পাসপোর্টের ভেতরের জটিল নকশাগুলো ইন্ট্যাগ্লিও প্রিন্টিং পদ্ধতিতে ছাপা হয়। এই পদ্ধতিতে একটি খোদাই করা ধাতব প্লেট থেকে প্রচণ্ড চাপে কালি কাগজে বসানো হয়, যার ফলে ছাপাগুলো সামান্য উঁচু হয়। আঙুল বুলালে এই উঁচু নিচুর ভাবটা স্পষ্টভাবে বোঝা যায়। কালিও থাকে বিশেষ ধরনের, অপটিক্যালি ভ্যারিয়েবল ইঙ্ক, যা বিভিন্ন দিক থেকে দেখলে রং বদলায়। আর থাকে মাইক্রোপ্রিন্টিং, এতটাই ক্ষুদ্র ছাপার অক্ষর যা কেবল ম্যাগনিফাইং গ্লাস দিয়েই পড়া সম্ভব। একটি আধুনিক পাসপোর্টকে প্রায় দুর্ভেদ্য করে তোলে এর হোলোগ্রাম এবং RFID চিপ। পাসপোর্টের পাতায় থাকা ত্রিমাত্রিক হোলোগ্রামগুলো তৈরি হয় লেজার প্রযুক্তি ব্যবহার করে একটি সম্পূর্ণ ধুলোমুক্ত পরিবেশে, যাকে ক্লিন রুম বলা হয়। বাতাসে ভাসমান একটি ধূলিকণাও একটি হোলোগ্রামকে নষ্ট করে দিতে পারে। অপরাধীদেরও তাই সেই একই রকম পরিবেশ তৈরি করতে হয়। তবে সবচেয়ে বড় বাধা হল পাসপোর্টের কভারে লুকানো RFID চিপ। এই চিপের ভেতরে আপনার ছবি সহ সকল বায়োমেট্রিক তথ্য ডিজিটালি এনক্রিপ্টেড থাকে। এই এনক্রিপশনের চাবি থাকে শুধুমাত্র সরকারের হাতে। এই ডিজিটাল স্বাক্ষর নকল করা অসম্ভব।
তাই জালিয়াতরা অন্য পথ ধরে। তারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মাধ্যমে আসল কিন্তু অব্যবহৃত পাসপোর্ট থেকে চিপ সংগ্রহ করে, অথবা কোনোভাবে সেই চিপ প্রোগ্রাম করার জন্য প্রয়োজনীয় সরকারি কি বা চাবি চুরি করে। এরপর সেই চিপের নতুন পরিচয় বসিয়ে দেয়। একটি নিখুঁত জাল পাসপোর্ট এখন প্রস্তুত, কিন্তু একেবারে নতুন ঝকঝকে পাসপোর্টও সন্দেহের কারণ হতে পারে। তাই এটিকে কিছুটা পুরনো দেখানো হয়, হালকা ভাঁজ ফেলা হয়, কফির দাগের মতো কৃত্রিম দাগ তৈরি করা হয়, এমনকি কয়েকটি দেশের ভুয়া ভিসা এবং ইমিগ্রেশনের সিলও যোগ করা হয়, যাতে মনে হয় পাসপোর্টটি বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে। এরপর কার্বন পেপারে মুড়ে এক্স-রে থেকে বাঁচিয়ে সাধারণ কোনো পণ্যের প্যাকেটে লুকিয়ে পাচার করা হয় চূড়ান্ত ব্যবহারকারীর কাছে। এত কিছুর পরেও এই চক্রগুলো ধরা পড়ে, কারণ বিলিয়ন ডলারের এই খেলায় প্রযুক্তি যতই নিখুঁত হোক না কেন, এর পেছনে চালিকা শক্তি হলো মানুষ, আর মানুষ ভুল করে। সামান্য লোভ, একটি বেফাস কথা, অথবা একজন অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্যবহারকারীর কারণেই পুরো একটি নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়। এটি প্রযুক্তি এবং অপরাধের এক অনন্ত দৌড়, যেখানে প্রতিটি নতুন সুরক্ষার দেয়াল ভাঙার জন্য নতুন কৌশল তৈরি হয়। আর এই দৌড়ের শেষ কোথায় তা হয়তো কারও জানা নেই।